হিন্দু ব্যক্তিদের দান করা টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে কি? এবং হিন্দু ব্যক্তিদের দান করা জমিতে মসজিদ মাদ্রাসা কি নির্মাণ করা যাবে? ক্রিম দ্বারা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা কি জায়েজ? গুজদারের কিনারায় যে লোম গজায় সেটাও কি পরিষ্কার করা জরুরি? তা কতদিনের মধ্যে করতে হবে? হিন্দু ব্যক্তিদের দান করা টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে কি? এবং হিন্দু ব্যক্তিদের দান করা জমিতে মসজিদ মাদ্রাসা কি নির্মাণ করা যাবে? হিন্দু ব্যক্তিদের দান খায়রাত করার দ্বারা যদি প্রভাব বিস্তার উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে তাদের দান খায়রাত করা জমিতে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে এবং তাদের টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে। ক্রিম দ্বারা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা কি জায়েজ? ক্রিম দ্বারা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে ব্লেড বা খুর ব্যবহার করা। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্লেড বা খুরি ব্যবহার করতেন, এবং ক্রিম ব্যবহার করাতে সাইড এফেক্ট হয় এবং জায়গাটা কালো হয়ে যায়। এই জন্যই ক্রিম ব্যবহার করার চাইতে ব্লেড খুর ব্যবহার করাই সবচেয়ে উত্তম। গুজ্জদারের কিনারায় যে লোম গজায় সেটাও কি পরিষ্কার করা জরুরি? তা কতদিনের মধ্যে করতে হবে? গুজ্জদারের কিনারায় যে লোম গজায় সেটাও পরিষ্কার করা জরুরি এবং 40 দিন পূর্ণ হওয়ার পূর্বেই অবশ্যই পরিষ্কার করতে হবে, তা না হলে পবিত্রতার সমস্যা হবে। এজন্যই 40 দিন পূর্ণ হওয়ার পূর্বেই পরিষ্কার করতে হবে।